হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এবার আমরা স্টেশনের সামনে চলে এসেছি, এবার ভেতরে যাব, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে এবার উঠে পড়বো। চলো দেখতে থাকো। এবার আমরা স্টেশনের ভেতরে চলে এসেছি, সবাই মিলে এখানে দাঁড়িয়ে একটু গল্প আড্ডা করে নিচ্ছিলাম। তারপর দেখো আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। এবার আমরা একে একে সবাই মিলে ট্রেনের দিকে যাব, গিয়ে সবাই মিলে উঠে পড়বো। আর এদিকে তোমাদের রেহান দাদুদের কোলে কোলে একদম ঘুরে বেড়াচ্ছে। একবার এই দাদুর কোলে, একবার ওই দাদুর কোলে, একবার এই ঠাম্মির কোলে, একবার ওই ঠাম্মির কোলে। ও কিন্তু খুব আনন্দে আছে। আর রেহান প্রথমবার পুরী যাচ্ছে, কোনো দিন ও কোথাও ঘুরতে যায়নি। আজ ওর 6 মাস বয়স, আর আরও অনেক অনেক জায়গায় ও যেন ঘুরতে পারে। আর যেটা বলা সেটা হচ্ছে, দেখো আমরা যাবো কি যাবো না এত কিছুর মধ্যে থেকেও আমরা কিন্তু দেখো স্টেশনে চলে এসেছি। আর জগন্নাথের ডাক ছিল হয়তো, তাই জন্যই যাচ্ছি। আর যে কোনো তীর্থস্থানে যদি ডাক না আসে, তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু গিয়ে পৌঁছাতে পারবে না, তাই না? আর আমাদের যে যাওয়াটা হবে এটা কিন্তু আমরা ভাবতে পারিনি। চলো দেখতে থাকো। মায়ের মতন হয়েছে দেখতে। মামু এইদিকে দেখো, এইদিকে দেখো, মা দেখ, এই যে পাপা, এই যে এই যে এদিকে এদিকে ও ওইদিকে। এটা পুরীর জন্য শুরু তো, এটা পুরীর জন্য শুরু তো। বসবে না, বসার আম্মা এটা ওই মাথার ওখানে তোমার কাছে রাখো। কি দেখছো? এটা এর মধ্যে ঢুকিয়ে দাও, এই গোলগুলোর মধ্যে। কি না? কি গো? এই বটলটা তুমি বুড়ো হয়ে গেছো। বাচ্চা সে ঠিক আছে। একটু বসে নি। হ্যাঁ। জলে কত নিয়েছো? এক জেনের সাথে ঘুরো। না যাও না, যা দেখছে দেখো না, তো দুধটা তো সব নতুন। সবার সিস্টেমটা বোঝার চেষ্টা করছে, আর আমরা এখন নিচে একটু নেমেছি, খিদে পাচ্ছিল, কিছু খাবার কিনবো বলে। আর আমি বাড়ি থেকে একটু খেয়েই এসেছিলাম, তারপর আবার হঠাৎ খিদে পেয়ে গেছিলো। আর আমার একটু খিদেটা বেশিই পায় মাঝে মধ্যেই। যাই হোক, আমি এটা চিকেন প্যাটিস নিয়েছিলাম খাবো বলে, আর একটু সবার জন্য চিপস বিস্কিট এসব নিয়ে নিলাম আমরা। তারপর যেটা বলার সেটা হচ্ছে, রেয়ান এখন খাওয়া নিয়ে খুব দুষ্টুমি করছে, কারোর কাছে খেতে চাইছে না, মুখটা সারাক্ষণ টিপে রাখে না খাওয়ার জন্য। তারপরও সোনামাকে বললাম তুই একটু খাওয়ানোর চেষ্টা কর, তারপর অবশেষে সোনামাই ওকে খাইয়ে দিল। দেখো রেয়ান এখন খাচ্ছে। আর এদিকে ওর ছোটদাদু ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে হাতে ব্যথা নিয়ে, কারণ কাকুর তো হাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য কাকুর ডান হাতটাতে খুব ব্যথা। কিন্তু তাও কাকু এই ব্যথা নিয়েও ওকে কোলে নিয়ে ঘুম পাড়ানো, ওকে সারাদিন সামলানো। কাকু যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ কাকু ওকে পুরো সামলায়। কাকু ওকে চেষ্টা করেই যাচ্ছিল ঘুম পাড়ানোর জন্য, কিন্তু অবশেষে রেয়ান কিন্তু ঘুমায়নি। রেয়ান কী করছে সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। আর আমাদের ট্রেন এদিকে ছেড়ে দিয়েছে, জয় জগন্নাথ। আর এদিকে রেহান ওর একটা ছোট কাকার কাছে বসে একদম হাসতে হাসতে সবার সাথে আনন্দ করতে করতে পুরীর দিকে রওনা দিচ্ছে।
আমরা ভেবেছিলাম রেহান হয়তো ট্রেনে খুব কাঁদবে, কিন্তু একটু কাঁদেনি। সোনা ছেলের মতো খেয়ে নিয়েছে টাইমে, সোনা ছেলের মতো রাতের বেলা ঠিক ঘুমিয়েছে, কোনো ডিস্টার্ব করেনি কাউকে। আমরা ভেবেছিলাম হয়তো ওর কান্নার জন্য হয়তো আশেপাশের লোক আমাদেরকে কিছু বলতে পারে যে বাচ্চাটা কাঁদছে কেন রাতে, কারণ রেহান তো জানো তোমরা 3টে-4টের আগে ঘুমায় না, ওর জন্য আমাদেরও সারা রাত জেগে থাকতে হয়। কিন্তু বিশ্বাস করো রেহান কিন্তু লক্ষ্মী ছেলের মতো সারা রাত ঘুমিয়েছে ট্রেনে। বাবুদের কি সবাইকে দেখেছি বাড়ির সবাই। আর আমার এই বাড়ির লোকেদের নামে যতই বলবো না কেন ততই কম বলা হবে, তাই আর কিছু বেশি বলছি না। ওরা আমাকে কোনোটাই কিছু বুঝতে দেয় না, ওরা সর্বস্ব নিজেরাই করে নেয়, সেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখতেই পাও। আর এদিকে আমার ঠাম্মা বসে বসে খাচ্ছে, ঠাম্মা তো নিরামিষ খায়, তাই জন্য ঠাম্মা এগুলোই খেতে পছন্দ করে, ঠাম্মা তাই এগুলো খাচ্ছে। আর এদিকে আমরা সবাই আমরা সব বাড়িতে নিয়ে এসেছি সবাই বসে খাবো বলে। আর এদিকে তোমাদের রেহান সোনা ঘুমিয়ে পড়েছে, একটু রাতের দিকে হালকা ঘুমটা রেহানের ভেঙে গেছিল, আর আমরা কেউই ঘুমাইনি, সবাই জেগেই বসেছিলাম সারা রাত ওর জন্য। আর এখন একটু ওর সোনা মা ওকে একটুখানি নিয়ে খেলাচ্ছে। আজকের ব্লগটা এইটুকুনি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।